আজকে আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনির আগম। ব্যঞ্জন ধ্বনির আগম। যখন কোনো ব্যঞ্জন বর্ণ চলে আসবে তখনই কিন্তু ব্যঞ্জন ধ্বনির আমরা আগমটার সন্ধান পাবো। এবার সেই ব্যঞ্জন বর্ণটা কোথায় কোথায় আসবে? 1 নম্বর দেখো, বলছি যে আদি ব্যঞ্জন। আদি ব্যঞ্জন, যখন কোনো ব্যঞ্জন বর্ণ আদি মানে কি আগে চলে আসবে তখন তাকে আমরা বলবো আদি ব্যঞ্জন। কি আদি ব্যঞ্জন আগম বলতে পারি, আগম হচ্ছে। আবার যখন কোনো মাঝখানে ব্যঞ্জন বর্ণ আসবে তখন কি বলবো মধ্য ব্যঞ্জনাগম। মধ্য ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম, যখন কোনো ব্যঞ্জন বর্ণ অন্ত অর্থাৎ শেষে আসবে তখন তাকে আমরা বলবো অন্ত ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম। তাহলে আদিতে ব্যঞ্জন বর্ণের আগমন ঘটছে এরকম আমাদেরকে উদাহরণ দেখতে হবে। আমরা বললাম ধর ওঝা, ও ঝয়াকার, ওঝা থেকে বললাম রোজা, রয়কার ঝয়াকার রোজা। এই একটা উদাহরণ আমরা পেলাম, রোজা। হ্যাঁ, আবার আরো অনেক ধরনের উদাহরণ আমরা কিন্তু পেতে পারি। দেখো ওঝা, ও যুক্ত ঝা, ঝ যুক্ত আ। রোজা, র যুক্ত ও যুক্ত ঝ যুক্ত আ। দেখো কাটছে কাটছে কাটছে, এই রটা ব্যঞ্জন বর্ণ দেখো আদিতে চলে এসেছে। আদি মানে প্রথমে, তাই এটা হয়ে গেল আদি ব্যঞ্জনাগম। ওকে, এবার দেখো মধ্য ব্যঞ্জনাগম। যখন আমি বললাম সুনর, দন্ত সহস্র দন্তেন্য র থেকে বললাম সুন্দর। সুন্দর, দেখো সুনরটা থেকে কি পাচ্ছি আমরা দন্তেশ্ব যুক্ত হর্ষ, সুনর দন্তেন্য যুক্ত অ যুক্ত র। সুন্দর দন্তেশ্ব যুক্ত হর্ষ দন্তেন্য যুক্ত দ যুক্ত অ যুক্ত র। ওকে, দেখো কি হচ্ছে, কাটাকাটি করলে দেখো এই যে র গুলো মিলছে। আচ্ছা, অয় অয় মিলছে, দন্তন্য মিলছে, হর্ষ মিলছে, ছয় ছয় মিলছে। এই দুটা ব্যঞ্জন বর্ণ কি হয়েছে না মাঝখানে চলে এসেছে, তাই এটা হয়ে গেল মধ্য ব্যঞ্জনাগম। এবার 3 নম্বর একটা ভাগে লিখেছিলাম যে অন্ত ব্যঞ্জনাগম। অন্ত ব্যঞ্জনাগম, যখন কোনো ব্যঞ্জন বর্ণ অন্ত অর্থাৎ শেষে আগমন করবে তখন তাকে আমরা বলবো কি অন্ত ব্যঞ্জনাগম। ব্যঞ্জন বর্ণ যখন কোথায় আসবে শেষে আসবে তখন আমরা কিন্তু বলবো। তখন আমরা বললাম নানা, দন্তন আকার থেকে বললাম নানা, দন্তন আকার দন্তন আকার দন্তন্য। নানা থেকে বললাম নানান, নানা দন্তন যুক্ত আ, নানা দন্তন যুক্ত আ, নানান দন্তন যুক্ত আ যুক্ত দন্তন যুক্ত আ যুক্ত দন্তন্য। তাই তো দেখো কাটাকাটি করে নি, আয় আয় মিলছে, দন্তন মিলছে, আয় আয় মিলছে, দন্তন মিলছে। এই দন্তনটা কি হয়েছে, ছিল না কিন্তু আগে, এখানে ছিল না, হাজির, অর্থাৎ এই দন্তনটা এখানে চলে এসেছে, তাই এটা হয়ে গেল অন্ত ব্যঞ্জনাগম। আশা করি আমরা ব্যঞ্জন ধ্বনির আগমটা বুঝতে পেরেছি। আদি ব্যঞ্জনাগম কাকে বলে, মধ্য ব্যঞ্জনাগম কাকে বলে এবং অন্ত ব্যঞ্জনাগম কাকে বলে। এ ধরনের ভিডিও সবার আগে দেখতে গেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। নিজে ভালো থেকো এবং অপরকে ভালো রেখো। চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।